পাকিস্তান আমলে পাবনা জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য ছিলেন আব্দুস সুবহান। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাবনা জেলা শান্তি কমিটির সেক্রেটারি ও পরে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পান। মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলার সময় 2013 সালের বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়। মামলার অভিযোগে বলা হয়, বৃহত্তর পাবনা ঈশ্বরদী ছিল তার অপরাধের ক্ষেত্র। তার নেতৃত্বেই পাবনা জেলার বিভিন্ন থানায় শান্তি কমিটি, রাজাকার, আলবদর, আল-শামস ও মুজাহিদ বাহিনী গঠিত হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণ করতে পেরেছেন দাবি করে সুবহানের সর্বোচ্চ শাস্তি আশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। ঈশ্বরদী কয়লার ডিপোতে নিয়ে নিজ হাতে তলোয়ার দিয়ে উনি মানুষকে জবাই করেছেন এবং এমনতর আরও 8টি ঘটনা আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ হিসাবে তার বিরুদ্ধে উত্থাপন আমরা করেছি। তবে আসামিপক্ষের আইনজীবীর দাবি, তার বিরুদ্ধে দেয়া রাষ্ট্রপক্ষের সাক্ষ্যতে যথেষ্ট অসঙ্গতি রয়েছে। প্রতিটি অভিযোগের ক্ষেত্রে আমরা পারস্পরিক বিপরীতধর্মী বক্তব্য এবং সাক্ষীদের একজনের সাথে আরেকজনের কথার যে বৈপরীত্য এবং প্রসিকিউশন থেকে যে সমস্ত এভিডেন্স উপস্থাপন করা হয়েছে তার অসামঞ্জস্যগুলো আমরা তুলে ধরেছি। গত বছরের 4 ডিসেম্বর শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।